This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতিতে না এই উলট পুরাণের অনেক বড় তাৎপর্য থাকে, এমনি এমনি হয় না। আমডাঙ্গার এই মহিলা ভোটার যে চিন্তার কথাটা বললেন আমাদের কাছে, সেই দুশ্চিন্তাটাই কিন্তু বহু ভোটারের মাথায় করে শান্তিপূর্ণ ভোট আর ভোট পরবর্তী হিংসা, এই দুটো জিনিসের সম্পর্ক কীরকম জানেন তো? সেটা বলাটা খুব মুশকিল, এক এক সময় একরকম হয়। ধরুন যদি সমানুপাতিক হয়, তাহলে যদি শান্তিপূর্ণ ভোট হয়, তাহলে ভোট পরবর্তী হিংসাটাও বাড়ে। যত বেশি শান্তিপূর্ণ তত বেশি ভোট পরবর্তী হিংসা। আবার যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে শান্তিপূর্ণ যত বেশি হবে তত ভোট পরবর্তী হিংসা কমবে। এই তো সোজাসাপটা হিসেব, কখনো সমানুপাতিক কখনো ব্যস্তানুপাতিক। তবে গোটা বিষয়টাই আপেক্ষিক। ভোট দেওয়ার অপরাধে এক ভোটারের আঙুলে নাকি কোপ পড়েছে, ওই আঙুল দিয়েই তো ভোট দেয়। কি শাস্তি ভাবুন তো! 10 বছরের শাসন, 10 বছরের ভয় ভুলে ভোট দেওয়ার শাস্তি, আঙুলে কোপ। কথায় কথায় না তৃণমূল নেতারা ওই 34 বছরের বাম আমলের কথা বলেন। বাম আমলের কথাটা একটুখানি মনে করিয়ে দেওয়া তাদেরও দরকার। ওই আমডাঙ্গায় ভোটার আক্রান্ত হয়েছে, এই খবরটা শুনলে তাদেরও মনে করিয়ে দেওয়া যেতে পারে 1991 সালের ওই পঞ্চায়েত ভোটের কথা। তখন বাম আমল। হাওড়ার আমতায় ভোট দেওয়ার অপরাধে 6 থেকে 7 জন কংগ্রেস কর্মীর হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল সিপিআইএমের বিরুদ্ধে। সেদিক থেকে দেখলে বর্তমান শাসক বলতেই পারেন যে আমডাঙ্গার এই ভোটারের কপাল ভালো, একটা মাত্র আঙুল গেছে। কে বোঝাবে বলুন তো? একটা ভুলের জবাবে আরেকটা ভুল করলে প্রথম ভুলকেই স্বীকৃতি দেওয়া হয়। আর তারা এখনও কেউ বলেননি, ওই উদাহরণটা দেননি, কিন্তু আমি দুটো ঘটনা তুলে ধরলাম জাস্ট। ওটা ভুল হয়েছিল বলেই তো, এরকম অনেকগুলো ভুল হয়েছিল বলেই তো 11 সালে মানুষ তৃণমূলকে বেঁচেছিল। সেই ভুলেরই যদি পুনরাবৃত্তি হয়, তাহলে প্রথম কথা ওই প্রথম ভুলটাকে আইন সিদ্ধ করে দেওয়া হয়। আর দ্বিতীয়, যারা অতীতের ভুলকে আইন সিদ্ধ করেন তারা সম্ভবত ভুলে যান যেই ভুলের ভবিষ্যৎ সেটা কিন্তু আগে যারা ভুলটা করেছিল তাদের মতোই হতে পারে। বুনিয়াদী বিদ্যালয়ে আমাদের সেই ভোট দিয়ে আমি ফিরে আসছি, যখন রাস্তায় তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের উপরে আক্রমণ করে এবং আমাকে ছুরি দিয়ে এখানে আঘাত করে, এবং আঘাতটা খুবই মারাত্মক আঘাত। আমি আমডাঙ্গা হসপিটালে যাই, আমডাঙ্গা হসপিটালে বারাসাত হসপিটালে পাঠিয়েছে। এর আগে 4 দফায় ভোট হয়েছে। ধমক ধমকের অভিযোগ উঠলেও ভোটারের রক্তাক্ত হওয়ার অভিযোগ সেভাবে ওঠেনি। আর ভোট দেওয়ার অপরাধে ভোটারকে মেরে হাসপাতালে পাঠানোর কথাও তো শুনিনি। তাহলে 5ম দফায় কেন এমন ঘটনা ঘটলো? আমার মনে হয় দুটো কারণ। প্রথমত, নির্বাচনটা এবার বেশ কম্পিটিটিভ জায়গায় পৌঁছচ্ছে, অ্যাকচুয়াল কম্পিটিশানে পৌঁছচ্ছে, মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। 2019-এর লোকসভা ভোটের নিরিখে উত্তরবঙ্গে তৃণমূলের হারানোর বিশেষ কিছু ছিল না, অর্থাৎ পুরোটাই গেইন করার, অর্থাৎ জেতার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু যদি বাই এনি চান্স আগের রেজাল্টই হতো, তাহলে তো সেটা তাদের কাছে আলাদা করে হারানোর ব্যাপার নেই। কিন্তু দক্ষিণবঙ্গ, সেখানে ব্যাপারটা পুরো আলাদা। এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি। দক্ষিণবঙ্গের 34টা আসনের সিংহভাগ দখলে রাখার একটা তাগিদ রয়েছে তাই তাদের মধ্যে। কারণ তাদের তো যা মার্জিন বাড়ানোর, ওখান থেকে যদি কিছু আসে সেটা বোনাস, এখান থেকে এটা তো তাদের কাছে শিওর শট, সেইটাকে তো ধরে রাখতে হবে। তাই জন্য বাড়তি তাগিদ কাজ করবে, এটাই তো স্বাভাবিক। এবার একদল যদি বাড়তি তাগিদ দেখায়, অন্য দল তখন বাড়তি উদ্যম দেখাবে, অন্যরাও চেষ্টা করবে সেটার সঙ্গে পাল্লা দিতে। কথায় বলে দিনের শুরুটা দেখে দিনটা কেমন যাবে বোঝা যায়। আপাতত ভোট অশান্তির ছবিটা অনেক কম হলেও 5ম দফার ছবিগুলো বলে দিচ্ছে সামনে চ্যালেঞ্জ বাড়ছে নির্বাচন কমিশনের। ধনেখালিতে লকেটের চোর স্লোগানের পাল্টা অসীমার ডাকাত স্লোগানে ধুমধুমার বেঁধে যায়। যদিও দিনভর লকেট চট্টোপাধ্যায় ছুটে বেড়ান তার কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংও দিনভর খবরে থেকেছেন।
এটাই তো স্ট্র্যাটেজি ছিল না, তৃণমূলকে লড়িয়ে আমাকে জিততে হলো। তৃণমূলের লোকরাই অর্জুন সিংকে ভোট করিয়ে দিয়েছে, দেখেছেন তো। যেখানে যেখানে ডিস্টার্ব ছাড়া আমি কোনো বুথে গেছি, কোনো বুথে যাইনি। টিটাগড়ে ভাঙচুর হয় বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়িতেও। পাঁচলায় সিপিআইএম প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল। একাধিক বুথে গিয়ে এজেন্ট বসান শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। যেখানে যেখানে আমাদের এজেন্টরা রয়েছেন এমন একটা জায়গা তো এবার ভয় দেখিয়ে বন্ধ করা যাবে না। এদিন গুলি বোমার অভিযোগ উঠেছে হাওড়ার লিলুয়ায়। রক্তারক্তি কাণ্ড ঘটেছে হাওড়ায়। দিনভর সক্রিয় থাকতে হয়েছে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীকে। উত্তপ্ত ছিল আরামবাগও। মারখান খানাকুলের রাজহাটি 1 নম্বর পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগ। আরও 2 দফার ভোট বাকি। তার আগেই এদিনের ভোটে শ্রীরামপুর থেকে হুগলি, বনগাঁ থেকে ব্যারাকপুর সংঘর্ষ, রক্তপাতের বিচ্ছিন্ন বেশ কিছু ছবি দেখতে হলো বাংলাকে। দেখুন, আপাতত যেটুকু দেখছি তাতে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের আসল লড়াইটা এই বাংলার ক্ষেত্রে এবার শুরু হলো।